প্যানেল ভ্যালিডিটির মধ্যে যারা রয়েছেন তাদের একটা স্বচ্ছ তালিকা আজকে সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা বারবার বিতর্কটা যোগ্য অযোগ্যের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখছি। যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির শিকড় শুধুমাত্র এসএলএসটি শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা সকলে অবগত যে প্রাইমারি নিয়ে 32,000 নিয়োগ নিয়ে অলরেডি মামলা একই দিকে এগোচ্ছে, শারীর শিক্ষা কর্মশিক্ষার নিয়োগের মামলা একই দিকে এগোচ্ছে, পিএসসির মামলা একই দিকে এগোচ্ছে, মিউনিসিপ্যালিটির মামলা একই দিকে এগোচ্ছে। তাই এই ইস্যুটা অনেক বৃহত্তর ইস্যু। আজকে যদি আমরা একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা না গড়ে তুলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আজকের মতোই অন্ধকার থেকে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, মহামান্য সুপ্রিম কোর্ট তার বিচারপতিকে আমরা সমালোচনা করতে পারি না, আমরা সেটা চাইও না, কিন্তু আমরা রায়টাকে সমালোচনা করতে পারি। সংবিধান আমাদের সে অধিকার দিয়েছে, আমরা কোন জাজমেন্টকে সমালোচনা করতে পারি। জাজমেন্টে একটা অদ্ভুত ধরনের বিচারিতা রয়েছে। প্রধান বিচারপতির যে নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ নিজে স্বীকার করে নিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির ফলে যোগ্য অযোগ্য মিশে গেছে, যেটা পৃথকীকরণ হয়নি, এবং এসএসসি এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিকভাবে করেছে। অথচ সেই জাজমেন্টেই আজকে তিনি প্রস্তাব দিয়েছেন যে সেই দুর্নীতিমূলক এসএসসি কে আবার পরীক্ষা নিতে হবে। অর্থাৎ যেই প্রতিষ্ঠানের প্রতি আপনারই অনাস্থা, আপনি তার জাজমেন্টে লিখেছেন প্রমাণিত হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, সেই প্রতিষ্ঠানকে আপনি পরীক্ষা নেওয়ার জাজমেন্ট দিয়েছেন। এটা কতটা আইনগত এবং যুক্তিসঙ্গত, এই প্রশ্ন আমাদের সংগঠনের তরফ থেকে থাকবে। আর যদি ধরেই নিন এই ধরনের পরীক্ষা আবার অর্গানাইজ করো, কিন্তু সেখানে যে নিয়ম ছিল, টেন্টেডরা বসতে পারবে না, টেন্টেডদের টাকা ফেরত দিতে হবে, এবং একগুচ্ছ যে নির্দেশিকাগুলো ছিল সেগুলো কিন্তু রাজ্য সরকার বা এসএসসি পালন করছে না। শুধু তারা দ্রুততার সাথে পরীক্ষাটা নিয়ে তাদের দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চাইছে। তাই আজকে আমরা ঘোষণা করছি, আমাদের এই সার্টিফাইড লিস্ট যতক্ষণ না দেওয়া হবে আমরা এই আন্দোলন থেকে সরব না, আমরা নতুন করে কোনো পরীক্ষা দেব না, আমরা এই লিস্টের মাধ্যমে রিভিউর মাধ্যমে আমরা আমাদের যারা দুর্নীতিমুক্ত তারা আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। এখন পরবর্তী বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সেটি মৃন্ময়।